আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করে রসুলের প্রতি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছিলাম দ্বিবচন কলামন, তার দ্বিবচন হলো কলামানি। কিতাবুন, কিতাবানি, মসজিদুন, সাইয়ারাতুন, হাযা, হাযানি, হাযিহি, হাতানি। একটা হাযানি, একটা হাতানি। ইনি একজন শিক্ষক। হাযা মুদাররিসুন, এনারা দুইজন শিক্ষক। হাযানি মুদাররিসানি, এনারা শিক্ষক। হাউলাই মুদাররিসুনা, হাউলাই মুদাররিসুনা। এইটা একটা বই। হাযা কিতাবুন, এই দুইটি বই। হাযানি কিতাবানি, এইগুলো বই। হাযিহি কুতুবুন, এত দ্রুত কুল্লু জমা মুয়ান্নাস ভুলে গেলে চলবে? জি হ্যাঁ, 22 নম্বর, পৃষ্ঠা নম্বর 62। দ্বিবচন ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কোশ্চেনটা পড়ুন। কাম কলামান ইনদাকা, অর্থ তোমার কতগুলো কলম আছে। কাম কলামান, কতগুলো কলম, ইনদাকা, তোমার আছে। উত্তর দিবেন আমার আছে। ইনদি, ইনদাকা থেকে ইনদি, আমার আছে। দুইটি কলম। কলামানি, ইনদি কলামানি, কারণ সবগুলো উত্তর দুই বচন দিয়ে দিতে বলেছে। এবার 2 নম্বর কোশ্চেনটা পড়ুন। কাম কিতাবান ইনদাকা, অর্থ তোমার কতগুলো বই আছে। বলুন আমার আছে। ইনদি, দুইটি বই। কিতাবানি। 3 নম্বর কোশ্চেনটা পড়ুন। কাম সাব্বুরাতান, কতগুলো লেখার বোর্ড। ফি ফাসলিকুম, তোমাদের শ্রেণীকক্ষে, অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষে কয়টি লেখার বোর্ড আছে। তার বলেন আমাদের শ্রেণীকক্ষের মধ্যে। ফি ফাসলি না, কোশ্চেন যদি এক বচন হয় উত্তর হবে এক বচনে। যদি বলতো তোমার ক্লাসরুমে, উত্তর হতো আমার ক্লাসরুমে। কোশ্চেন যখন হবে তোমাদের ক্লাসরুমে, উত্তর হবে আমাদের ক্লাসরুমে। তার মানে ফি ফাসলি না, আমাদের ক্লাসরুমে। 2টি লেখার বোর্ড আছে। সাব্বুরাতানি, ফি ফাসলি না সাব্বুরাতানি, অর্থ আমাদের শ্রেণীকক্ষে 2টি লেখার বোর্ড আছে। এবার 4 নাম্বার। কাম রিয়ালান ইনদাকি, আল আনা ইয়া লাইলা, তাহলে কাম রিয়ালান, কত রিয়াল। ইনদাকি, তোমার আছে। আল আনা, এখন। ইয়া লাইলা, হে লাইলা, তাহলে আমার আছে। ইনদি, এখন। আল আনা, 2 রিয়াল। রিয়ালানি, 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 নট লাইনি, রিয়ালানি। এবার 5 নাম্বার। কাম উক্তান লাকা
ইয়া আলিয়ু, অর্থ হে আলী তোমার কতজন বোন আছে। যেহেতু আত্মীয় স্বজনের জন্য লাকা হয়েছে, এবার বলেন আমার আছে লি দুই বোন, উখতানি উখতানি, তা লি উখতানি আমার আছে দুই বোন। এবার 6 নম্বর কোশ্চেনটা পড়ুন। কাম আম্মান, এই লাকানা লাকি দেখবেন আগে কাকে অ্যাড্রেস করেছে, শেষের নামটা কি আছে? ইয়া আমিনা তো, তাহলে লাকানা লাকি লাকি ইয়া আমিনা তো, অর্থ হে আমিনা তোমার কয় চাচা আছে। এবার আমিনার পক্ষ থেকে উত্তর দেন আমার আছে লি দুই চাচা, আম্মানি আম্মানি। ওকে, এরপরে তাহলে লি আমার আছে, আম্মানি কয় চাচা? দুই চাচা। এবার 7 নাম্বার, কাম সদিকন কতজন বন্ধু, লাকা তোমার আছে, ইয়া মোহাম্মদু হে মোহাম্মদ তোমার কয়জন বন্ধু আছে। তাহলে আমার আছে লি, কেন ইন্দা, কেন? আত্মীয় স্বজন আর অঙ্গ প্রত্যঙ্গ থাকার ক্ষেত্রে লি, অন্যান্য সকল ক্ষেত্রে ইন্দা। পড়ে আসছেন বুক ওয়ানে। এখানে কোশ্চেন দেখেন, কোশ্চেন আছে লাকা, তাহলে উত্তরটা এখান থেকে আসবে না? লি আমার আছে, সদি কনি কয় বন্ধু? দুই বন্ধু। 8 নাম্বার, কাম তলিবান জাদিদান, অর্থ কতজন নতুন ছাত্র, ফি ফাসলিকুম তোমাদের শ্রেণীকক্ষের মধ্যে, মানে তোমাদের শ্রেণীকক্ষে আছে। তাহলে আমাদের শ্রেণীকক্ষে, ফি ফাসলিনা ফি ফাসলিনা আমাদের শ্রেণীকক্ষে দুইজন নতুন ছাত্র, তলিবানি জাদিদানি, মানুষ যেমন না তেমন। জাদিদানি হবে না? মানুষ যদি দ্বিবচন হয়, নাত কোন বচন হবে? না তো দ্বিবচন। তাইলে ফি ফাসলিনা আমাদের শ্রেণীকক্ষে, তলিবানি জাদিদানি। এবার শুন নাম্বার 9, কাম মসজিদান কতগুলো মসজিদ, ফি করিয়াতিকা, অর্থ তোমাদের গ্রামে, ইয়া জাকারিয়া হে জাকারিয়া। তাহলে বলেন আমাদের গ্রামে, ফি করিয়াতি ফি করিয়াতি। কোশ্চেন হলো তুমি, উত্তর হবে আমি, এই জন্য ইয়া মুতাকাল্লিম। ফি করিয়াতি আমার গ্রামে দুইটি মসজিদ, মসজিদানি। 10 নাম্বার, কাম ফুন্দুকন ফুন্দুকন এক বচন, ফুন্দুকুন বহু বচন, ফানাদিকু। তাহলে ফুন্দুকুন থেকে কামের কারণে এক বচন মানসুব হয়েছে, ফুন্দুকন কতগুলো হোটেল, ফি হাজা শারিঈ এই রাস্তায়, অর্থাৎ এই রাস্তায় কতগুলো হোটেল আছে। তাহলে বলুন এই রাস্তায়, ফি হাজা শারিঈ দুইটি হোটেল, ফুন্দুকনি ফুন্দুকনি। যা আছে তাই, ফি হাজা শারিঈ এই রাস্তায়। শুধু আপনার উত্তর হচ্ছে হোটেল কয়টা জানতে চাইছে, এবার বলছেন দুটা হোটেল, ফুন্দুকনি। এবার আসুন 11 নম্বর, কাম আখন
লাকি, ইয়া সুআদু, সুয়াদ মেয়েদের নাম, সাদ ছেলেদের নাম। জি, তাহলে সুআদু, হে সুয়াদ তোমার কয়জন ভাই আছে? তাহলে আমার আছে লি, দুই ভাই, আখা ওয়ানি, এবার একটা বাড়তি ওয়াও আছে এখানে, আখা ওয়ানি। আলহামদুলিল্লাহ। দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ, ইন্দিয়া লিয়ের পার্থক্যটা স্বাভাবিকভাবে ইন্দা শব্দের অর্থ হলো কাছে, লি শব্দের অর্থ হলো জন্য। তবে এই শব্দ দুটি আসে অর্থেও ব্যবহৃত হয়। যখন আসে অর্থের দুটো শব্দ আসবে তখন প্রশ্ন আসবে কখন ইন্দা আর কখন লি। আত্মীয় স্বজন এবং অঙ্গ প্রত্যঙ্গ থাকার ক্ষেত্রে হলো লি, আর অন্যান্য সব কিছু থাকার ক্ষেত্রে হলো ইন্দা। এমনি লিটা আবার এর সঙ্গে যখন দমির আসে কখনো কখনো লা উচ্চারণ হয়, শুধু উচ্চারণ সুবিধার জন্য। লিকা উচ্চারণটা একটু কঠিন, এই জন্য তখন উচ্চারণটা লাকা, আসলে লি, শুধু উচ্চারণ সুবিধার জন্য হরকত মডিফিকেশন হয়। লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না। কিন্তু লি আমার আছে, লানা। জি, এখানে আবার ইয়া মুতাকাল্লিমের জন্য যেটা ফিরে আসে। জি জি, ছেলে হলে লাকা, মেয়ে হলে লাকি। আর কারো কোনো কনফিউশন? দশ নম্বর ছিল কাম ফুন্দুকন, কতগুলো হোটেল, ফি হাজা শাড়ি, এই রাস্তায়। তাহলে এই রাস্তায় উত্তরটা কেমন হবে? আমরা বাংলায় যেভাবে দিতাম, এই রাস্তায় দুটি হোটেল আছে, এই তো। তাহলে এই রাস্তায় ফি হাজার শাড়ি, দুইটি হোটেল, ফন্দু কনি। এবার চলে আসুন পেজ নাম্বার 63, নাম্বার 23। নিচের বাক্যগুলো পড়ো, লিখো ও অর্থ করো। 1 নাম্বার, খালিদুন, খলিদ, লাহু, তার আছে, ইবনানি, অর্থ দুই ছেলে, ওয়া বিনতানি, এবং দুই মেয়ে। তাহলে খালিদ তার আছে দুই ছেলে এবং দুই মেয়ে। 2 নাম্বার, পিহাজাল বাইতি, অর্থ এই বাড়িতে, গুরফা তানি, কাবির তানি, দুটি বড় বড় রুম আছে। হ্যাঁ, মানে আমরা তো বলি না এই বাড়ির মধ্যে, সাধারণত বলে এই বাড়িতে। এই বাড়িতে মানেই হলো এই বাড়ির মধ্যে। সে কোথায়? সে বাড়িতে। কিন্তু ইংলিশে কি বলবেন? ইংলিশে তো ইন ঠিকই আসবে। জি, আচ্ছা, এরপর আসেন 3 নাম্বার, ফাতিমাতু, ফাতেমা, লাহা, তার আছে, তিফলানি, সগিরনি, দুইটি ছোট শিশু। জি, এখানে ফাতেমাতু হলো মুবতাদা। এই ফাতেমাতু বাদ দিলে দেখেন আরেকটা পরিপূর্ণ বাক্য আছে, লাহা তিফলানি সগিরনি। এই পুরো বাক্যটাই হলো ফাতেমার খবর, জুমলা খবর। এই লাহা তিফলানি সগিরনি, এখানে এবার মুবতাদাকে এই ছোট বাক্যের মধ্যে তিফলানি হলো মুবতাদা এবং সেটা মানুত, সগিরনি তার নাত, লাহা হলো শিবু জুমলা খবর। অর্থাৎ সে যেহেতু একটা বাক্য, তার আবার বাক্যের মতো পরিচয় হবে তার। আর এই পুরো বাক্যটা কার খবর?
ফাতিমার খবর। ঠিক একই ঘটনা 1 নম্বর বাক্যেও হামিদুন ছিল মুবতাদা আর পরের অংশটা ছিল খবর। জি, আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন 4 নাম্বার, লি আইনানি, অর্থ আমার আছে 2টি চোখ, ওয়া উযুনানি 2টি কান, ওয়া ইয়াদানি 2টি হাত, ওয়া রিজলানি এবং 2টি পা। ঠিক আছে তো? হ্যাঁ, পা, রিজদুন থেকে রিজলানি, বলছি ঠিক আছে তো? এই যে বললেন আমার আছে 2 চোখ 2 কান 2 হাত 2 পা, বলছি ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ বলেন। অনেকে হতাশাবাদী বলে যে আমার, এই যেমন আমাদের মধ্যে অনেকে আফসোস করে আমার মুখস্থ ক্ষমতা হয় না, আমার মুখস্থ ক্ষমতা খারাপ। এই কোনো কিছু বলা মানে পরোক্ষভাবে আল্লাহর দিকে একটা ব্লেম দেওয়া, যে আল্লাহ আমাকে এই যোগ্যতা দেয় নাই। অনেকে বলে আমার তো এই কিছুই নাই, শুধু তার একটা চোখ না থাকলে সে বুঝতো যে আসলে তাকে কত অ্যাসেট আল্লাহ দিছেন। শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, সুস্থ থাকা একটা বড় নেয়ামত না? একটা বড় রিজিক হলো সুস্থতা। সুবহানাল্লাহ। জি, ওকে, আলহামদুলিল্লাহ। তারপর সামনে আগাই। 5 নাম্বার, ফিহাজাল হাইয়ি, অর্থ হাজা, এখানে মন মুজাক্কার, হাইয়ুন শব্দটা মুজাক্কার। ফিহাজাল হাইয়ি, এই এলাকায় কি আছে? মাদ্রাসা তানি, অর্থ 2টি স্কুল আছে। এই এলাকায় 2টি স্কুল আছে। আমরা মাদ্রাসাতুনকে সবসময় স্কুল বা বিদ্যালয় বলবেন, কারণ ব্রিটিশরা আমাদের এই জিনিসটা ভুলেই দিছে। আমাদের সমাজে মাদ্রাসা বলতেই একটা জিনিস বুঝি, স্কুল বলতেই একটা জিনিস বুঝি। স্কুল মানেই হলো ধর্মহীন কর্মশিক্ষা, আর মাদ্রাসা মানেই হলো কর্মহীন ধর্মশিক্ষা। শুধু ধর্ম থাকবে, কিন্তু হওয়ার কথা ছিল না কম্বিনেশন। একজন মানুষের ধর্ম শেখা যেমন জরুরি, কর্ম শেখাটাও জরুরি। জি, এটা হলো ডিভাইড অ্যান্ড রুল থিওরির ফল। ব্রিটিশদের থিওরি ছিল ডিভাইড অ্যান্ড রুল। এখান থেকে দিনী শিক্ষাটাকে সংকুচিত হয়ে হয়ে আজকের এই বাস্তবতা। এর অ্যাগেনস্টে আমাদের হওয়া উচিত ইউনাইট অ্যান্ড প্রোটেক্ট। ওদের থিওরি ছিল ডিভাইড, ভাগ করো, অ্যান্ড রুল, নিয়ন্ত্রণ করো। আমাদের থিওরি হবে ইউনাইট, এক করো, অ্যান্ড প্রোটেক্ট, এবং রক্ষা করো। কারণ আমাদের সমাজের যদিও বলি প্রায় 90 মানুষ মুসলিম, কিন্তু এইটাকে আপনি 3 ভাগ করতে পারবেন। 1 ভাগ ইসলাম বিদ্বেষী, 1 ভাগ ট্রানজিশন লাইনে দাঁড়ায় আছে, এপাশে 1 পা এপাশে 1 পা, আর 1 ভাগ মোটামুটি দিনের উপর টিকে আছে। সুতরাং পরবর্তী প্রজন্মকে যদি আমরা বাঁচাতে চাই, এই বাচ্চাদের জন্য যদি এই সমন্বিত শিক্ষা অর্থাৎ দিন ফরজাইন শিক্ষাটাকে আমরা নিশ্চিত করতে না পারি, এই বাচ্চাগুলো আস্তে আস্তে, কারণ এখন তো মানে ওয়ার্ল্ড কমিউনিকেশনের জন্য আপনার বাচ্চাকে ইউরোপ থেকে কন্ট্রোল করা যায়, আমেরিকা থেকে কন্ট্রোল করা যায়। অ্যান্ড ওর মধ্যে যদি দিন বা তাকওয়া আপনি ঢুকাতে না পারেন, কোরআন ঢুকাতে না পারেন, খুব সহজে খাইয়ে ফেলা যাবে। আগে যখন কমিউনিকেশন ছিল না, আপনার বাচ্চাটা ছিল এলাকার বাচ্চা, এখন কিন্তু এলাকার বাচ্চা না, ও সারা পৃথিবী এখন ঘুরে বেড়াতে শিখছে। ঠিক আছে, মানে আপনার ঘরে এখন আমেরিকা থেকে লোক আসতে হবে না, আমেরিকা আপনার ঘরের মধ্যেই আছে, ইউরোপ আপনার ঘরের মধ্যেই আছে। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দিনের হেফাজতের প্রথম স্তর হলো দিন শিক্ষার হেফাজত। ইসলামের প্রথম ফরজ কোনটি? ইকরা। প্রথম ফরজ কিন্তু ঈমান আনা নয়, অর্থাৎ যার উপর ঈমান আনবেন সেই ব্যাপারে জ্ঞানটা রাখা লাগবে প্রথম। ঠিক আছে, জি।
আসুন আমরা তারপরে সলাতুল ফাজরি, ফজরের সালাতে রাকাতানি, কয় রাকাত? ফজরের সালাত 2 রাকাত। এটা কি সত্য কথা বললো তো? কথাটা কি সঠিক? এখানে তো ফরজ কথাটা উল্লেখ করেনি, বলছে ফজরের সালাত 2 রাকাত। আচ্ছা, আমরা যেটা সুন্নত পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা সুন্নত পড়তেন? তার জন্য কি ছিল? নফল। নফল মানে কি? অতিরিক্ত। আসলে ফজরের জন্য নির্ধারিত সালাত কয় রাকাত? 2 রাকাত। জোহরের জন্য 4 রাকাত, আসরের জন্য 4 রাকাত, মাগরিবের জন্য 3 রাকাত, ইশার জন্য 4 রাকাত। এইটা হলো প্রকৃত সালাত, 17 রাকাত। এটা ইসলাম রক্ষাকারী সালাত। এইটা যার আছে তার ইসলাম আছে, এইটা নাই তো তার ইসলাম নাই। প্রতিটা ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাড়তি সালাত আদায় করতেন, বিদায় আমরাও করি। তার জন্য ছিল নফল, আমাদের জন্য সুন্নাত। ফকিদের মধ্যে বিতর্ক আছে, কেউ বলছে সুন্নতে মুআক্কাদা, কেউ বলছে প্লেন সুন্নত। এটা ফকিদের মধ্যে মতভেদ আছে, সেটা ভিন্ন জিনিস। হ্যাঁ, ওটা একটা অতিরিক্ত সালাত, পড়তে হবে, কিন্তু ওটা এশার অংশ না, আমরা অংশ বানিয়ে ফেলেছি। ওটা হলো দিনের শেষ সালাত। দিনের তোমরা সারাদিন শেষে তোমরা এটাকে বেজর করে দাও। বিতের মানে বেজর। আমরা যেহেতু অনেকেই রাতের চিন্তা করি না, ওইটি আমাদের শেষ, এই জন্য অনেকেই মনে করে বেতের হলো এশার অংশ। ওটা কি এশার অংশ? ওটা হলো দিনের শেষ সালাত। জি, আপনি এশাও পড়তে পারেন, আপনি শেষ রাতে উঠলে শেষ রাতেও পড়তে পারেন। এইটা মানে এদের মধ্যে ফকিরদের মধ্যে ইখতিলাফ আছে। কারো কারোর মতে এটা ওয়াজিব, ছেড়ে দিলে গুনাহ হবে। কারো কারোর মতে সুন্নতে মুআক্কাদা, খুবই তাকিদপূর্ণ সুন্নত। এটা ফকিরা বুঝবে, এটা এই বিতর্ক করার লেভেল আমাদের না। আচ্ছা, ওই বিতর্ক ফিকি বিতর্ক আমাদের না। জি, হ্যাঁ, আমরা আসি পরে। জি, হ্যাঁ, আমরা ফিকি কথা না বলি, কারণ যেহেতু এটা লাইভ হচ্ছে, তো মানে ফিকি বিতর্ক করা উচিত ফকিদের। আমাদের মূল আলোচনার জায়গা থাকবে 2টা। দেখেন, আমরা হলাম 1 নম্বর, আমরা হলাম দায়ী। দায়ী হওয়ার জন্য পণ্ডিত হওয়া লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত জানো পৌঁছে দাও। তাহলে এটা হলো দায়ী হওয়া। দায়ী হওয়ার ফকি হওয়া কিন্তু এক না। আমাদের 2 নম্বর লেভেলটা হওয়া দরকার, আমরা তাওহীদের দায়ী। কারণ আমাদের সমাজে সমস্যাটা বেশি হলো তাওহীদে। তাওহীদ মানুষ বোঝে না, নাম জানে, সাধারণ সংজ্ঞা জানে, কিন্তু স্পেসিফিক্যালি বোঝে না, বিদায় শিরকে ক্লিয়ার করতে পারে না। আর শির যদি ক্লিয়ার করতে আমরা না পারি, আমাদের মধ্যে যদি শির থাকে, তাহলে আমাদের কোন ইবাদতের কোনো দাম আছে? মুশরিকের জন্য জান্নাত হারাম। এই প্রশ্ন আমাকে করেন কেন? আপনি নিজেকেই প্রশ্ন করেন। যে উত্তর আপনার নিজের জানা, সেই উত্তর অনেকে বলে ঠিক না। জি, না, অবশ্যই না। আপনি ফিকুল আকবর পড়বেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বই ফিকুল আকবর। তার হাতে একটা মাত্র লিখিত বই, ফিকুল আকবর। যদিও শুনতে মনে হয় যেন ফিকার বই, কিন্তু আসলে কিন্তু ওটা আকীদার বই। ঠিক আছে, ওটার বাংলা অনুবাদ আছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ওর ব্যাখ্যাও লিখছেন। জি, কুষ্টিয়া ইউনিভার্সিটির, আপনারা ওইটা পড়বেন। ঠিক আছে, যদি কেউ বলে আল্লাহ কোথায় আছে আমি জানি না, সে বলছে সেও কাফের। সর্বত্র তো পরের কথা, এটাও যদি কেউ বলে যে কোথায় আছে আমি জানি না, বলছে সেও কাফের। নাউজুবিল্লাহ। জি, আসুন তাহলে সালাতুল ফাজরি, ফজরের সালাত রাকাতানি, কয় রাকাত? 2 রাকাত। জি, তবে এটা খেয়াল রাখবেন, আপনারা খুব ফকি হবেন না। কোনো মানে ফতোয়া ভিত্তিক উত্তর দিলে বলবেন অমুকের বক্তব্য, অমুকের বক্তব্য, মানে বক্তব্য আপনার না আর কি।
আপনি মাত্র কোট করতেছেন, আপনি নকল করতেছেন অনেকটা। জি, ওকে। আর ব্যক্তির ক্ষেত্রে নিজে যখন আমল করবেন, সর্বোচ্চ রেফারেন্স দিয়ে যাচাই করতে চেষ্টা করবেন যে কারটা বেশি গ্রহণযোগ্য। যে বিষয়ে কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য নাই, যদি কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য আছে সেখানে কোনো ব্যক্তির বক্তব্যের দাম আছে না। যেসব ক্ষেত্রে ক্লিয়ার বক্তব্য নাই, তখন আমরা দেখব বিশেষজ্ঞদের মধ্যে কার কথাটা সবচেয়ে কোরআন হাদিসের কাছাকাছি। মানে মূল্যায়ন করার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে দিছে। বগুড়ায় 5টা দোকানে কাচ্চি বিরিয়ানি খেলে আপনি বলতে পারবেন না কারটা নাম্বার 1, কারটা নাম্বার 2 আর কারটা নাম্বার 3। আপনি যাকে নাম্বার 3 বললেন, ওই বাবু শেষে বলে যদি বলে তুমি একটু পারলে আমার মতো রান্না করো তো দেখি, আপনার ধারে কাছেও যেতে পারবেন না। কিন্তু মূল্যায়ন করার যোগ্যতা আছে কি না, এটা আল্লাহ মানুষকে ফিতরাতগতভাবে দিয়েছে। ভালো কাপড় চেনার জন্য মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, ভালো মাছ চেনার জন্য ফিশারিজ পড়া লাগে না, ভালো সবজি মানে চেনার জন্য এগ্রিকালচারে পড়তে যেতে হয় না, লাগে কি? তার মানে এটা মূল্যায়ন করার যোগ্যতা, ইনশাআল্লাহ। ওকে, তাহলে গেল সালাতুল ফাজরি রাকাতাইনি, ফজরের সালাত 2 রাকাত। এবার আসেন 7 নাম্বার, লিল বাইতি মিফতাহানি, অর্থ বাড়িটির জন্য কয়টি চাবি? 2টি চাবি। এবার আসুন 8 নাম্বার, লিমান হাতানিল বাকরাতানি, এই গাভী দুটো কার জন্য, মানে কার? হুমা, এই দুটো, লিল ফাল্লাহি, কৃষকের জন্য। এ দুটো কৃষকের জন্য। ফাল্লাই মুজাক্কার, যদি ফাল্লা হাতি হতো তাহলে বলতেন কিষানি। জি, ওকে। 9 নাম্বার, হাজানিল তবিবানি, এটুকু অর্থ করেন এই 2জন ডাক্তার কি? মিন ইনকালতার, ইংল্যান্ড থেকে। এই ডাক্তার 2জন কি ইংল্যান্ড থেকে? লা, হুমা মিন ফারান্সা, তারা ফ্রান্স থেকে। 10 নাম্বার, ফি করিয়াতি, অর্থাৎ অর্থ ফি করিয়াতি মানে আমার গ্রামে। মসজিদানি সগীরানি, ছোট ছোট 2টি মসজিদ আছে। দেখুন তো কোনো বাক্য নিয়ে কারো কনফিউশন আছে কিনা? 9 নাম্বার, হাজানি তবিবানি, এই ডাক্তার 2জন কি? মিন ইনকালতার, ইংল্যান্ড থেকে। উত্তর হলো লা, না। হুমা, এই 2জন মিন ফারান্সা, ফ্রান্স থেকে। আর কারো কোনো কনফিউশন? ওকে, 24 নাম্বারটা আমরা আপাতত পড়ব না, এটা আমি নতুন সংস্করণ থেকে বাদ দিয়েছি। হ্যাঁ, এইটা আমরা পড়ব বুক 4-এ গিয়ে। এই অংশটা আমি বড় যোগ করেছিলাম, আমি আলাদা করে যোগ করেছিলাম, কিন্তু এটা এই লেভেলে একটু টাফ হয়ে যায়, এই জন্য পরের এডিশন আমি বাদ দিয়ে, পিডিএফে নাই, পিডিএফ অংশটা আমি বাদ দিয়েছি। আমরা এটা স্কিপ করবো আপাতত। আমরা চলে যাব দার্স 4-এ ইনশাআল্লাহ। একটু শুরু করে দিই, শুরু করে দিয়ে তারপর নাস্তায় যাই, শুরু করা যাবে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের দার্স 3 শেষ হয়ে গেল। আমরা এবার চলে আসলাম দার্স 4-এ ইনশাআল্লাহ। আমরা প্রথমে শব্দগুলো একটু দেখে নেই। ডান পাশ, জি, আমরা 5-7 মিনিটের মধ্যে চলে যাবো সেনাক্স ইনশাআল্লাহ। ইয়াউমুন, বহুবচন হলো আইয়ামুন। এরপর আছে ডান পাশে কিরশুন, মানে পয়সা, বহুবচন কুরুশুন।
এর পাশে কদিমুন, বহুবচন কুদামা। এরপর রকিবুন, বহুবচন রুক্কাবুন, যাত্রী। বালাদুন থেকে বিলাদুন মানে দেশ। দারসুন থেকে দুরুসুন, এগুলো কিন্তু পড়ে আসছি আমরা প্রথমে, পাঠ। হারফুন থেকে হুরুফুন মানে বর্ণ। গুরফাতুন থেকে গুরফুন, রুম বা কক্ষ। কালিমাতুন থেকে কালিমাতুন, এই যে গোলতাটাকে একটা আলিপ আর গোলতাটা খোলাতা, শব্দ। লাউনুন থেকে আলওয়ানুন, রং। রিয়ালুন থেকে রিয়ালাতুন, রিয়াল। তার নিচে আছে কুল্লুহুম, তাদের সকলে। সামনে আছে কুল্লুকুম, তোমাদের সকলে। একই শব্দ, একটা হুম একটা কুম। এবার বাম পাশে উপরে আসি, শুক্রন, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ওইটার মডিফাইড শব্দ তো। কুল্লুন মানে সকল। সামানুন দাম। নিসফুন অর্ধেক। মুক্তালিফুন বিভিন্ন। হাফিলাতুন বাস। সুয়ালুন প্রশ্ন। জাইবুন পকেট। উরুব্বা ইউরোপ। মাজাল্লাতুন ম্যাগাজিন। ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া। কুল্লুকুম তোমাদের সকলে। দেখুন তো কোনো শব্দের উচ্চারণে সমস্যা আছে কিনা। উরুব্বা ইউরোপ। জি, পৃষ্ঠা উল্টান। ইউগোস্লাভিয়া মানে যুগোস্লাভিয়া। সামনে আছে জালিকা বা জাকা মানে ওই। জাকাটা হলো জালিকার সিনোনিম। পরের লাইনে আছে আসিয়া, এশিয়া। সামনে আছে ওয়াসিউন, খোলামেলা বা প্রশস্ত। এর পাশে নুহিব্বু, আমরা ভালোবাসি। নুহিব্বুহু, আমরা তাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আমরা এ যাবৎ সংখ্যা শিখিনি। আমি একটু সংখ্যাটা পরিচয় করে দিয়ে স্ন্যাক্সে যাবেন। স্ন্যাক্স করবেন না, সংখ্যাটা নিজে নিজে একটু রিপিট করবেন। বলেন তো 1 থেকে 10 কোন ক্লাসের বাচ্চাদের শেখানো হয়? প্লে বা নার্সারিতে না, মূলত প্লের বাচ্চারা। তাহলে এখন আমরা যে পড়তেছি এটা কোন লেভেলে পড়তেছি? প্লের লেভেলে। আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনতে শিখবো আরবিতে ইনশাআল্লাহ। হ্যাঁ জি, দেখুন আরবিতে সংখ্যাকে আদাদুন বলে, মানে আদাদ। হ্যাঁ, 1 থেকে আরবিতে গণনা করতে কয়জন পারেন একজন জানতে দেখার জন্য? জি জি জি, এটা তো সমস্যা আছে। জি জি, আমরা পরে মনোযোগ, একটু পরে মনোযোগ দিই, আমরা সেনাক্সে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আরবি সংখ্যাকে বলে আদাদুন মানে আদাদ। আর যে জিনিসটা গণনা করি সেটা বলে মাদুদুন মানে মাদুদ। ঠিক আছে, দেখেন আরবিতে সবগুলোর পরিচয় আছে। সংখ্যা হলো আদাদ, আর যা গণনা করবো তার পরিচয় হলো মাদুদ। যেমন তলিবুন ওয়াহিদুন, একজন ছাত্র। ওয়াহিদুন হলো আদাদ আর তলিবুন হলো মাদুদ। এখানে মনে বোঝার কিছুই নাই, তাই না? সংখ্যাটা হলো আদাদ আর যা গণনা করবো সেটাকে বলা হয় মাদুদ। 1 থেকে 10 গণনা করার ক্ষেত্রে এটাকে 2টা ভাগে ভাগ করা হয়। ভাগ 1-এর মধ্যে আছে 1 এবং 2, আর দ্বিতীয় ভাগে আছে 3 থেকে 10।
একের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো মাদুদ আর আদাদের সম্পর্ক হলো মানুত নাত, মানে আদাত মাদুদের সংখ্যা হলো মানুত নাত। এই দেখেন তলিবুন ওয়াহিদুন, একজন ছাত্র, সামনে আছে তলিবাতুন ওয়াহিদাতুন, একজন ছাত্রী। আমরা জানি মানুত যেমন নাত তেমন। তলিবানি ইসনানি, দুইজন ছাত্র, সামনে আছে তলিবাতানি ইসনাতানি, দুইজন ছাত্রী। তাহলে এখানে একটা কথা আছে, নোট, সাধারণত লেখায় বা বলায় ইসনানি বা ইসনাতানি শব্দ দুটি বাদ দেওয়া হয়। দুইটি বা দুইজন বোঝাতে কোনো ইসলামের দ্বিবচনই যথেষ্ট। কিতাবানি মানেই তো দুইটি বই, তবে অধিক গুরুত্ব বা জোর দেয়া বোঝাতে ইসনানি বা ইসনাতানি ব্যবহৃত হয়। এটা সবসময় না, মাঝে মধ্যে। জি, আবার তলিবুন মানেই কিন্তু এক, ওয়াহিদুন এখানে জোর। তবে এক আর দুয়ের ক্ষেত্রে কয় কথা? এক কথা। সম্পর্ক মানুত নাত, এই জন্য আমরা মনে রাখবো একে এক কথা, সম্পর্ক মানুত নাত। তিনে তিন কথা, তিনে তিন কথা। এক, আদাত মাদুদের সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি, আদাত মাদুদের সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি। দুই, মাদুদ বহুবচন রূপ ব্যবহৃত হবে। ইংলিশেও তো আমরা তাই করি, 3 পেন না পেন্স, 3 বুক না বুকস, অর্থাৎ যেটা গণনা করবো সেটা হবে বহুবচন। তিন, জেন্ডার হবে অপোজিট, জেন্ডার হবে অপোজিট, যেটা গণনা করবো সেটা পুরুষবাচক হলে সংখ্যাটা হবে স্ত্রীবাচক, যেটা গণনা করবো সেটা স্ত্রীবাচক হলে সংখ্যাটা হবে পুরুষবাচক। তাহলে তিনে কয় কথা? তিনে তিন কথা, মনে রাখা সহজ। একে এক কথা, তিনে তিন কথা। এক নম্বর সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি, দুই নম্বর মাদুদ বহুবচন, তিন নম্বর জেন্ডার অপোজিট। এখন তাত্ত্বিক ভাষায় দেখেন, তো মুখের ভাষায় বললাম। ক, আরবিতে 3 থেকে 10 গণনা করার ক্ষেত্রে 3টি বিষয় মনে রাখতে হয়। ক, আদাত ও মাদুদের সম্পর্ক হবে মুদফ মুদফ ইলাইহি, আমরা সংক্ষেপে বলবো সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি। দুই, মাদুদের বহুবচন রূপ ব্যবহৃত হবে, মাদুদ বহুবচন। তিন, মাদুদ পুরুষবাচক হলে আদাত স্ত্রীবাচক, আবার মাদুদ স্ত্রীবাচক হলে আদাত পুরুষবাচক, অর্থাৎ আদাত মাদুদের হবে বিপরীত লিঙ্গের। তাই আমরা শুধু বলবো জেন্ডার অপোজিট, তাহলে কথাটা ক্লিয়ার হয়ে গেল। মানে যত কম কথায় আনবেন ধরে রাখা সহজ। তিনে কয় কথা? এক নম্বর সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি, দুই নম্বর মাদুদের বহুবচন, তিন নম্বর জেন্ডার অপোজিট। এবার আসেন, তিনজন ছাত্র, সালাসাতু তুল্লাবিন। এখন কারো কারো মনে আসতে পারে যে আমরা তো রয়ের পড়লাম মুদফ মুদফ ইলাইহি, এটা কেমন করে হলো? একটু ঘুরিয়ে যদি বাংলাটা বলি, ছাত্রদের তিনজন, দেখেন রবাইয়ের আসে কিনা, ছাত্রদের তিনজন, ছাত্রদের চারজন, তাহলে মুদফ মুদফ ইলাইহি হলো। তাহলে সালাসাতু মুদফ তুল্লাবিন মুদফ ইলাইহি, এক নম্বর শর্ত মিলল। দুই নম্বর শর্ত, যেটা গণনা করবো সেটা বহুবচন, তলিবুনের বহুবচন তুল্লাবুন, মুদফ ইলাইহির জন্য মাজরুর, কিন্তু বহুবচন হলো কিনা। তিন নম্বর জেন্ডার অপোজিট, তুল্লাবিন মুজাক্কার না মুয়ান্নাস, তখন সালাসাতু মুজাক্কার না মুয়ান্নাস, মুয়ান্নাস। ঠিক সামনে খেয়াল করেন, যখন তলিবাতিন ছাত্রী, তখন সালাসু মুজাক্কার। কি জেন্ডার অপোজিট বুঝলেন কিনা? যখন ছেলে ছাত্র গুনলেন পুরুষ, তখন সংখ্যা হলো সালাসাতু গোলতাযুক্ত স্ত্রীবাচক, যখন ছাত্রী গুনলেন তখন সংখ্যা হলো সালাসু পুরুষবাচক মুজাক্কার। জি, এবার বলুন, তিনজন ছাত্র, দেখে দেখে বলেন, তিনজন ছাত্র, সালাসাতু তুল্লাবিন চারজন ছাত্র, আরবাতু তুল্লাবিন পাঁচজন ছাত্র। সবাই যার যার, শুধু যার যার ঘুম লাগছে সে ছাড়া সবাই জোরে বলবেন। ছোট বাচ্চাদের এগুলো জোরে জোরে পড়ানো হয় না, এরপর একজনকে সামনে নিয়ে আসা হয়, সে বলে আর সবাই সাথে সাথে বলে।
তাহলে যার যার ঘুম লাগছে তারা একজন একজন করে আমি সামনে নিয়ে আসবো আজকে, ঠিক আছে? দেখবেন আগামী 3 ঘন্টায় তার আর ঘুম লাগবে না। জি, শিক্ষক কিন্তু প্রাইমারি স্কুলে এইটাই প্র্যাকটিস করে, যে বাচ্চারা দুষ্ট বেশি ক্লাসে ডিস্টার্ব করে ওকে নিয়ে আসে সামনে, কি তাই করা হয় না? জি, ওকে। তাহলে 3 জন ছাত্র, সালাসাতু তুল্লাবিন 4 জন ছাত্র, আরবাআতু তুল্লাবিন 5 জন ছাত্র, 7 জন ছাত্র, সাবআতু তুল্লাবিন 8 জন ছাত্র, সামানিয়াতু তুল্লাবিন 9 জন ছাত্র, তিসআতু তুল্লাবিন 10 জন ছাত্র, আশারাতু তুল্লাবিন। আরেকবার 1 থেকে 10, এবার 1 থেকে যাব 10। সালাসাতু তুল্লাবিন 4 জন ছাত্র, 5 জন ছাত্র, 6 জন ছাত্র, 7 জন ছাত্র, 8 জন ছাত্র, 9 জন ছাত্র, পিছন থেকে বা ওই সাইড থেকে শব্দ পাচ্ছি না, 10 জন ছাত্র। এটা চেঞ্জ করে বলি, একটি বই, কিতাবুন ওয়াহিদুন, একটি বই, 2টি বই, কিতাবানি ইসনানি, 2টি বই, 3টি বই, সালাসাতু কুতুবিন, বহুবচন সালাসাতু কুতুবিন। দেখেন সংখ্যা কিন্তু আমরা আগে বই নেই, কেন? সংখ্যা পড়তে বহুবচন লাগে। প্রশ্ন আসতে পারে 1 2 3 তো আমরা বুক 1ই পড়তে পারতাম। দেখেন এইটাই সিকোয়েন্স। তাহলে 3টি বই, সালাসাতু কুতুবিন, 4টি বই, আরবাআতু কুতুবিন, 5টি বই, 6টি বই, 7টি বই, 8টি বই, 9টি বই, 10টি বই। স্ন্যাক্সের সাথে সাথে ঠিক করে ফেলবেন। এরপর আমি ইন্ডিভিজুয়াল একজনকে ধরে ধরে জিজ্ঞেস করবো, আপনি একটু বলেন, আপনি একটু বলেন, আপনি একটু বলেন, ঠিক আছে? আপনার স্ন্যাক্স ইনশাল্লাহ। স্ন্যাক্স ব্রেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা চলে আসি পড়ায়। 1 থেকে 10, একজন ছাত্র, 2 জন ছাত্র, 3 জন ছাত্র, 4 জন ছাত্র, 5 জন ছাত্র, 6 জন ছাত্র, 7 জন ছাত্র, 8 জন ছাত্র, 9 জন ছাত্র, 10 জন ছাত্র। একটি বাড়ি, বাইতুন ওয়াহিদুন, 2টি বাড়ি, বাইতানি ইসনানি, 3টি বাড়ি, সালাসাতু বুয়ুতিন, 4টি বাড়ি, আরবাআতু বুয়ুতিন, 5টি বাড়ি, 6টি বাড়ি, 7টি বাড়ি, 8টি বাড়ি, 9টি বাড়ি, 10টি বাড়ি। একটি বই, কিতাবুন ওয়াহিদুন, 2টি বই, 3টি বই, 4টি বই, 5টি বই, 6টি বই, 7টি বই, 8টি বই, 9টি বই, 10টি বই। একটি কলম, 2টি কলম, 3টি কলম, সালাসাতু আকলামিন, 4টি কলম,
5টি কলম, 6টি কলম, 7টি কলম, 8টি কলম, 9টি কলম, 10টি কলম, একজন পুরুষ, রাজুলুন ওয়াহিদুন, দুইজন লোক, রাজুলানি ইসনানি, তিনজন লোক, রিজালিন, রিজালিন রাজুলুনের বহুবচন, রিজালুন থেকে রিজালিন, চারজন পুরুষ, পাঁচজন পুরুষ, ছয়জন পুরুষ, সাতজন পুরুষ, আটজন পুরুষ, নয়জন পুরুষ, 10জন পুরুষ। আলহামদুলিল্লাহ, আশা করি সবার কাছে সেন্সটা ক্লিয়ার হয়েছে। একে এক কথা, মানত নাত। তিনে তিন কথা, সম্পর্ক মুদাফ মুদাফ লাইহি। যা গণনা করব বহু বচন, জেন্ডার অপোজিট। বলেন তো এটুকু কারো কাছে কঠিন মনে হয়েছে? এই প্লের পড়া কার কার কাছে কঠিন মনে হয়েছে বলেন? আরবের ছোট বাচ্চারা এগুলো পড়ে কিনা? পড়ে, ওরা অভ্যস্ত হয়ে যায়। আমরা বাংলা ভাষা যখন শিখেছি তখন কি আমরা বুঝে শিখেছি? আমরা অভ্যস্ততার মাধ্যমে শিখেছি। এখন বাংলা শেখা মানে কি সাহিত্য বিশ্লেষণ করার যোগ্যতা অর্জন করা? বাংলায় কথা বলতে পারা মানে? আমরা শুধু আরবি শুধু বলতে পারার পর্যায়টাই আশা করতেছি, নাকি কোরআন বিশ্লেষণ করার যোগ্যতা অর্জন করতে চাই? এই জন্য আমাদের কিছু তাত্ত্বিক জ্ঞান দরকার হবে। জি, আলহামদুলিল্লাহ। এবার দেখেন 1 থেকে 10 অভ্যস্ত করার জন্য কত চর্চা আছে, সব চর্চা। আর এই অধ্যায়ে আর নতুন কিছু নেই, মূলত এই 5 নম্বর দেখেন, উদাহরণ অনুযায়ী ব্র্যাকেটে প্রদত্ত সংখ্যা অনুযায়ী নিচের প্রশ্নগুলো উত্তর করো। মিসালুন, কাম কিতাবান ইনদাকা। ওটা পরে, আগে পুরুষদের গুনতে শিখি, মহিলাদের আগে গোনার কি দরকার? জি, আচ্ছা, ওকে। কাম কিতাবান ইনদাকা অর্থ তোমার কতগুলো বই আছে। ব্র্যাকেটে দেওয়া আছে 3, দেখেন, তোমার 3 দিয়ে আমার উত্তরটা দিতে হবে। ইনদি আমার আছে, সালাসাতু কুতুবিন, কুতুবিন বহুবচন, আমার আছে 3টে বই। দেখেন এর মধ্যে কঠিন কিছু আছে? এবার 1 নম্বর কোশ্চেনটা পড়েন। কাম আখন লাকা ইয়া হামিদু অর্থ, হে হামিদ তোমার কয়জন ভাই আছে? ব্র্যাকেটে কত আছে? 5। তাহলে বলেন আমার আছে 5 ভাই, খামসাতু ইখওয়াতিন, আকুনের বহুবচন ইখওয়াতুন, সেখান থেকে ইখওয়াতিন। তাহলে লি খামসাতু ইখওয়াতিন। না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন, লজ্জা করলে কিন্তু সমস্যা দূর হবে না। এবার 2 নম্বর কোশ্চেনটা পড়েন। কাম আম্মান লাকা ইয়া, লাকি হবে, লাকি ইয়া লাইলা, হে লাইলা তোমার কত চাচা আছে? ব্র্যাকেটে কত আছে? 4। তাহলে বলেন আমার আছে 4 চাচা, আর বা তো। এখন বহুবচন যাদের মুখস্থ হয় নাই তাদের কিন্তু এখন সমস্যা। কি বহুবচন ছাড়া এখন আগান যাবে? আমামিন, আমামিন। আম্মুনের বহুবচন আমামুন, সেখান থেকে আমামিন। আমার আছে 4
চাচা। এরপরে আসেন 3 নাম্বার, কাম ইবনান লাকা ইয়া শাইখু, হে শাইখ আপনার কয়জন ছেলে আছে? ব্র্যাকেটে কত আছে? 6। ডান দিকে 2, বাম দিকে 6, এই দুটো খুব এক। শুধু অতিরিক্ত অংশটা যদি ডান দিকে থাকে তাহলে 2, এ মনে রাখবেন। বাম দিকে মানে 6, যেহেতু ডান দিক দিয়ে শুরু, এই 2 যেহেতু আগে, এই জন্য ডান দিক মানে 2 আর বাম দিকটা হলো 6। জি, তার মানে এখানে আছে 6। তাহলে আমার আছে 6 ছেলে, আমার আছে লি। এখানে কোশ্চিন তো আছে লাকা, আত্মীয় স্বজন, তাহলে লি আমার আছে 6 ছেলে। সিত্তাতু আবনা ইন, ইবনুনে বলছেন আপনা উন থেকে আপনা ইন, লি সিত্তাতু আবনা ইন। কি ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। পৃষ্ঠাটা উল্টান, পেজ নাম্বার 74। কাম সুয়ালান, কতগুলো প্রশ্ন? ফি হাজাত দার্সি, এই দার্সে কতগুলো প্রশ্ন আছে? ব্র্যাকেটে 7 আর 8-এর চেহারা কিন্তু এক, উপর দিকে 7, নিচের দিকে 9, মানে ভি আগে তো ভি হলো 7 আর ভি যদি উল্টে দেন তাহলে 8। জি, হ্যাঁ কোনটা? ও ফি হাজার দার্সি বললাম সেটা। ফিটা হারজার, ফিটা হারজার, হাজা ইসম মাজরুর, আবার হাজা মুবদাল আর দার্সি বাদাল। মুবদাল বাদালের কেস একই কিনা? বুকওয়ান কিন্তু বলা যাবে না। মুবদাল বাদালে মুবতাদা খবরে কয়টা জিনিসের মিল? 2টা, নাম্বার আর জেন্ডার। মুবদাল বাদালে কয়টা জিনিসের মিল? 3টা, নাম্বার জেন্ডার কেস, মানে মারফু মানসুব মাজরুর। মানুতনাতে কয়টা জিনিসের মিল? 4টা, নাম্বার জেন্ডার কেস তো আসি, সাথে ডেফিনিটি ইনডেফিনিটি, নির্দিষ্টতা অনির্দিষ্টতা। এই বেসিকগুলো কিন্তু মনে রাখা লাগবে। এই জন্য যে ফি এর কারণে ফি হারজার, হাজা ইসম মাজরুর, হারজার ইসম মাজরুর। কি ব্যাপার? আমরা বুক্তিতে বলেছি না, আমি যদি বলি হারজার আপনারা কি বলবেন? ইসম মাজরুর। এর কোনো ব্যতিক্রম আছে? না। আবার হাজাটা মুবদাল আর দার্সি বাদাল। হাজা হাজি জালিকা তিলকা পরে আলযুক্ত শব্দ আসে তাকে কি বলে? বাদাল। হাজা হাজি জালিকা তিলকার পরে যে আলযুক্ত শব্দ আসে তাকে কি বলে? বাদাল। মুবদাল মারফু তো বাদালো মারফু, মুবদাল মাজরুর তো বাদালো মাজরুর। তাহলে এই দার্সে কয়টি প্রশ্ন আছে? ব্র্যাকেটে আছে 8। তাহলে এই দার্সে ফি হাজার দার্সি 8টি প্রশ্ন। সামানিয়াতু আসইলাতিন, সুয়ালুনের বহুবচন আসইলাতুন থেকে আসইলাতিন। এবার 5 নাম্বার কোশ্চেন, কাম রকিবান, অর্থ কতজন যাত্রী? ফিল হাফিলাতি, বাসের মধ্যে। অনেকে একটু শব্দটার ব্যাপারে সচেতন হচ্ছেন না, কিন্তু শব্দ ছাড়া ভাষায় সমৃদ্ধি সম্ভব না। জি, তার মানে বাসটিতে কতজন যাত্রী আছে, তাই তো? তাহলে বাসে ফিল হাফিলাতি ব্র্যাকেটে কত আছে? 9, 9 জন যাত্রী। তিস আতু কি? রকিবনের বহুবচন কি? রুক্কাবুন, সেখান থেকে রুক্কাবিন।
তাহলে ফিল হাফিলাতি তিসআতু রুক্কাবিন, বাসটিতে আছে কয়জন যাত্রী? 9 জন। এবার 10 নাম্বার, কাম সামানু হাজাল কিতাবি। আমরা এ যাবৎ শিখেছি কামের পরে যে শব্দটা বসে সেটাকে কি বলা হয়? তামিজ, এক বচন মানসুব। তামিজ এক বচন মানসুব। কিন্তু এখানে সামানু এক বচন মানসুব বসলো কি? কেউ তো প্রশ্ন করলেন না, প্রশ্ন করা দরকার ছিল না, সেটা এরকম হলো কেন? আগে সেই ব্যাখ্যাটা একটু দেখেন। এই 6 নাম্বার দেখেন, কাম সামানু হাজা, এটার দাম কত? এক্ষেত্রে কামের পরে রিয়ালান বা অন্য কোনো মুদ্রার নাম উজ্জ্ব রাখা হয়েছে। ও আচ্ছা, আজ আমরা 6 নাম্বার বাদ পড়েছে। আচ্ছা, আমরা এইটা শেষ করে যাই। তার মানে দেখেন, কামের পরে একটা মুদ্রার নাম বসবে, হতে পারে রিয়ালান, হতে পারে দুলারান মানে ডলার, কোনো একটা মুদ্রার নাম আর কি। এইটা উজ্জ্ব রাখা হয়েছে, বলছে এইটা কত, কত টাকা, কত রিয়াল, এটা বলা হয়নি আর কি। তাহলে ব্র্যাকেটে কত আছে? আমরা আগে 7 নাম্বার সলভ করে 6 ড্রপ হয়েছে, 6 করবো ইনশাল্লাহ, 10। তাহলে এই বইটির দাম সামানু হাজাল কিতাবি, সামানু হাজাল কিতাবি বলেন 10 রিয়াল, আশারতু রিয়ালাতিন, আশারতু রিয়ালাতিন। আমাদের একটা 6 নাম্বারটা বাদ পড়েছিল, কি আছে? কাম রিয়ালান ফি জাইবিকা, তোমার পকেটে কত রিয়াল আছে? ব্র্যাকেটে কত দেওয়া আছে? 7, উপর দিক মানে 7, 8। জি, তাহলে আমার পকেটে ফি যাইবি 7 রিয়াল, সাবআতু, দেখে দেখে বলেন, আপনার সংখ্যা মুখস্থ হয় না অনেকেরই। সাবআতু রিয়ালাতিন, সাবআতু রিয়ালাতিন। কি সংখ্যাটা জানলে কি এটা উত্তর দেওয়া কঠিন কিছু? 7 নাম্বারে দেখেন, নিচের শব্দগুলোকে মাদুদ হিসেবে ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। এই চর্চাটা আমরা তো অলরেডি 5টা কিন্তু করেছি। 6 তো বললাম, এই যে শেষেরটা কামের পর একটা শব্দ উজ্জ্ব আছে, ওইটাই নোটিশ আকারে এটা দেওয়া হয়েছে আর কি। 6 নাম্বার উজ্জ্ব আছে, জি। তাহলে সাধারণত উজ্জ্বতা রাখা হয় আর কি, মুদ্রাটা উজ্জ্ব রাখা হয়। আমরা বলি না বইটার দাম কত, আমরা সাধারণত বলি না বইটার দাম কত টাকা। এক্ষেত্রে বাংলায় কিন্তু আমরা টাকার শব্দটা উজ্জ্ব রাখি। বইটার দাম কত, ব্যাগটার দাম কত, জি। এখানে বলছে এই শব্দগুলো 1 থেকে 10 পর্যন্ত গণনা করবো। তো গণনা করতে হলে আমাদের কি লাগবে? বহুবচন জানা লাগবে, তাই না? প্রথম আছে কিতাবুন, অলরেডি আমরা চর্চা করেছি। কিতাবুনের বহুবচন কুতুবুন। তারপর আছে কলামুন, কলামুনের বহুবচন আকলামুন, এটা আমরা করেছি। এরপর আছে তাজিরুন, তাজিরুনের বহুবচন তুজ্জারুন, ব্যবসায়ী। এরপর আছে রজুলুন, এটাও করেছি, রজুলুনের বহুবচন রিজালুন। এরপর তলিবুন, এটাও করেছি, তলিবুনের বহুবচন তুল্লাবুন। এরপর রিয়ালুনের বহুবচন রিয়ালাতুন। এরপর আছে কুরসুন মানে পয়সা, এর বহুবচন কুরুশুন, কুরুশুন। আখুন তার বহুবচন ইখওয়াতুন। ইবনুনের বহুবচন আবনাউন। তাহলে এই শব্দগুলো দিয়ে 1 থেকে 10 পর্যন্ত গণনা করা যাবে না। চর্চা করে করে মুখটা স্বাভাবিক করবেন ইনশাআল্লাহ। 8 নম্বরে আসেন, বুঝে বুঝে আস্তে আস্তে পড়া হোক। প্রথমে কি আছে? আল মুদিরু। আপনি যত চর্চা করবেন আপনি সংখ্যা অভ্যস্ত হয়ে যাবেন। এটা তো শুধু চর্চা। আল মুদিরু মানে প্রধান শিক্ষক। কি বলতেছে? কাম তলিবান জাদিদান, এটুকুর অর্থ করেন কতজন নতুন ছাত্র। ফি ফাসলিকা, আপনার শ্রেণীকক্ষে। ইয়া শাইখু, হে শাইখ।
তাহলে শিক্ষক বলতে, হে শাইখ, আপনার শ্রেণীকক্ষে কয়জন নতুন ছাত্র আছে? আল মুদাররিসু, শিক্ষক বলতেছে, ফিহি মানে ইহার মধ্যে। ওই যে এইখানে হি দ্বারা কি বুঝিয়েছে? শ্রেণীকক্ষ। ওইটা মুজাক্কার, এই জন্য হলো হু। আর ফির পরে ফি হু উচ্চারণটা কঠিন, এই জন্য এটা মডিফাই হয়ে গেছে ফি হি, শুধু উচ্চারণ সুবিধার জন্য। ফি হি ইহার মধ্যে আশারত তুল্লাবিন জুদুদিন, অর্থ 10 জন নতুন ছাত্র আছে। ইহার মধ্যে 10 জন নতুন ছাত্র আছে। আল মুদিরু মিন আইনা হোম, কি নতুন কিছু না তো, সব তো পুরাতন কথা। মিন আইনা হোম অর্থ কি? তারা কোথা থেকে? আকুল্লুহুম, তাদের সবাই কি? মিন বালাদিন ওয়াহিদিন, এক দেশ থেকে। তারা কি সবাই এক দেশ থেকে? আল মুদাররিসু, শিক্ষক বলতেছে, লা না। হুম তারা, শব্দে শব্দে বুঝবেন, হুম তারা। মিন বিলাদিন মুক্তালিফাতিন, এটা একটা সেট, বিভিন্ন দেশ থেকে। ইখতিলাফ কথাটা খুব শুনি না, ওরই একটা মডিফাইড শব্দ। তারা বিভিন্ন দেশ থেকে। মিন হুম তাদের মধ্যে, মানে তাদের মধ্য থেকে। সালাসাতু তুল্লাবিন অর্থ 3 জন ছাত্র। মিনাল ফিলিপিনি, ফিলিপাইন থেকে। ওয়া আরবাতু তুল্লাবিন, এবং 4 জন ছাত্র। মিনাল ইয়াবানি, জাপান থেকে। ওয়া তলিবানি অর্থ 2 জন ছাত্র। মিনাসিনি। ওয়া তলিবুন ওয়াহিদুন অর্থ 1 জন ছাত্র। মিন মালয়েশিয়া। দেখেন সংখ্যা কিভাবে শেখাচ্ছে গল্পের মাধ্যমে। এরপরে আল মুদিরু, প্রধান শিক্ষক। আফি ফাসলিকা, আপনার শ্রেণীকক্ষে কি? তুল্লাবুন মিন আমেরিকা, আমেরিকা থেকে আসা কোনো ছাত্র আছে? আল মুদাররিসু, শিক্ষক বলতেছেন, নাম হা। ফিহি ইহার মধ্যে সাবআতু তুল্লাবিন, কয়জন? 7 জন ছাত্র। মিন আমেরিকা, আমেরিকা থেকে। আল মুদিরু, প্রধান শিক্ষক। আহুম জুদুদুন, তারা কি নতুন? আল মুদাররিসু লা না। হুম কুদামা, তারা পুরাতন, কদিমনের বহুবচন। আল মুদিরু, প্রধান শিক্ষক। কাম তলিবান, কতজন ছাত্র? ফিহি ইহার মধ্যে। মিন উরুব্বা, ইউরোপ থেকে। ইউরোপ থেকে কয়জন ছাত্র আছে? আল মুদাররিসু ফিহি ইহার মধ্যে। খামসাতু তুল্লাবিন, 5 জন ছাত্র। মিন ইনকালতাররা, ইংল্যান্ড থেকে। ওয়া সামানিয়াতু তুল্লাবিন, এবং 8 জন ছাত্র। মিন আলমানিয়া, জার্মানি থেকে। ওয়া সিত্তাতু তুল্লাবিন, এবং 6 জন ছাত্র। মিন ফারান্সা, ফ্রান্স থেকে। ওয়া তিসআতু তুল্লাবিন, এবং কয়জন? 9 জন ছাত্র। মিনাল ইউনানি, গ্রিস থেকে।
আল মুদিরু প্রধান শিক্ষক, শুকরান ইয়া শাইখ, হে শাইখ আপনাকে ধন্যবাদ। এই আপনি 1 থেকে 10 পর্যন্ত শেখানোর জন্য ধন্যবাদ। আসেন 9 নাম্বার, নিচের বাক্যগুলো পড়ো, লিখো এবং অর্থ করো। 1 নাম্বার, ইন্দি আমার আছে, খমসাতু কুতুবিন মানে 5টি বই, সালাসাতু আকলামিন 3টি কলম। দেন কিছুই না নতুন, এখানে শুধু এখনই সংখ্যার চর্চা। জি, এবার আসেন 2 নাম্বার, খলিদুন খলিদ, লাহু তার আছে, সিত্তাতু আবনাইন 6টি ছেলে। জি, ইবনুনের বহুবচন আবনাউন থেকে আবনাইন। 3 নাম্বার, কাম আখন লাকি তোমার কয়জন ভাই আছে, ইয়া আমিনাতু হে আমিনা। কি উত্তর দিয়েছে, লি আরবাতু ইখওয়াতিন আমার আছে 4 ভাই। 4 নাম্বার, ফিল উজবুই সপ্তাহের মধ্যে মানে সপ্তাহে, সাবআতু আইয়ামিন সপ্তাহে 7 দিন। এরপরে কাম রিয়ালান কত রিয়াল, ইন্দাকা তোমার আছে, আল আনা এখন, ইয়া আমারু হে আমার, ইন্দি আমার আছে, আল আনা এখন, সামানিয়াতু রিয়ালাতিন 8 রিয়াল। নাম্বার 6, ফি হাজাল হাইয়ি এই এলাকায়, তিসআতু বুয়ুতিন জাদিদাতিন 9টি নতুন বাড়ি আছে। এই এলাকায় 9টি নতুন বাড়ি আছে। না, এক মালিকানা বলা হয়নি আর কি। এবার 7 নাম্বার, লিহাজিহিস সাইয়ারতি এই গাড়িটির জন্য, আরবাতু আবওয়াবিন যদি কারো ফ্লোরে বসতে প্রবলেম হয় পায়ের জন্য চেয়ারে বসবেন, ঠিক আছে? কেন চেয়ার টেবিল আমরা পড়ি না, এখন তো চেয়ার টেবিল ব্যবস্থা করা যায় না। জি না, এটা খেয়াল রাখবেন প্রবলেম না হয় কারো। জি, এর পাশে পিহাজি সাইয়ারতি এই গাড়িতে, আরবাতু আবওয়াবিন কয়টি দরজা, 4টি দরজা, আরবাতু আবওয়াবিন। এবার আসেন 8 নাম্বার, কাম সামানু হাজাল কিতাবি এই বইটার দাম কত, সামানুহু ইহার দাম, সাবআতু রিয়ালাতিন 7 রিয়াল, ওয়া নিসফুন আরো অর্ধেক মানে 7.5 রিয়াল, ওয়া নিসফুন নিসফুন মানে হাফ অর্ধেক। জি, 9 নাম্বার, ফি হাজাল ফাসলি এই শ্রেণীকক্ষে, আশারতু তুল্লাবিন 10 জন ছাত্র, কুদামা পুরাতন। সবাই একটু মুখ খুলবেন, মুখ খুললে 2টা লাভ, একটা আপনার ঘুম আসবে না, আপনি কোথায় কোথায় আটকে যাচ্ছেন বুঝতে পারবেন। আপনি শুধু তাকায় আছেন আর শুনতেছেন, আপনি কিন্তু বুঝবেন না সমস্যা কোথায় আছে। ওয়া আরবাতু তুল্লাবিন জুদুদিন 4 জন নতুন ছাত্র, তার মানে 10 জন হলো পুরাতন ছাত্র এবং 4 জন হলো নতুন ছাত্র।
10 নাম্বার, কাম কমিশন, কতগুলো জামা, ইন্দাকা তোমার আছে, ইয়া ইব্রাহিমু হে ইব্রাহিম তোমার কতগুলো জামা আছে, ইন্দি আমার আছে, আর বাতু কুমসনিন চারটি জামা। 11 নাম্বার, ইন্দি আমার আছে, রিয়ালানি কয় রিয়াল, 2 রিয়াল, ওয়া খামসাতু কুরুশিন এবং 5 পয়সা। জি, অর্থাৎ 2 রিয়াল 5 পয়সা। এরপরে ফি হাজিহিল হাফিলাতি, এই বাসের মধ্যে আশারত রুকাবিন 10 জন যাত্রী আছে। তাই নতুন কিছু কি, শুধুমাত্র সংখ্যার ব্যবহার। জি, আমরা এবার মেয়েদের সংখ্যাটা একবার একটু দেখে আসি, আবার টেবিলে ব্যাক করেন। আমরা কিন্তু শুধু ছেলেদেরটা পড়েছি, এবার দেখে দেখে বলেন। 72 পৃষ্ঠা। একজন ছাত্রী, তলিবাতুন ওয়াহিদাতুন, 2 জন ছাত্রী, তলিবাতানি ইসনাতানি, 3 জন ছাত্রী, সালাসু তলিবাতিন। এখানে ছিল মুয়ান্নাস সালাসাতু, আর এবার সালাসু, গোলতাটা শুধু বাদ। 4 জন ছাত্রী, আরবাউ তলিবাতিন, 5 জন ছাত্রী, তলিবাতিন, 6 জন ছাত্রী, তলিবাতিন, সিত্তু গোলতাবাদ, আগে ছিল সিত্তাতু, এবার মুয়ান্নাস মুজাক্কার করলাম গোলতাবাদ। জি, এবার 7 জন ছাত্রী, সাবউ তলিবাতিন, 8 জন ছাত্রী, সামানি তলিবাতিন। সামানি শব্দের গঠনটা একটু আলাদা, এইটাই মারফু শব্দ। এই শব্দটার ব্যাপারে বিস্তারিত আমরা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে শেখাবো, এখানে কিছু কথা আছে বাড়তি। এর পাশে 9 জন ছাত্রী, তিসউ তলিবাতিন, 10 জন ছাত্রী। এখানে খেয়াল করেন, আশারতে শিনে জবর, আশারতুর ক্ষেত্রে শিনে জবর বা ফাতা, কিন্তু আশুর কাছে সাকিন, কিন্তু আশারু নয়। কিন্তু এই পয়েন্টটা কিন্তু অ্যাড্রেস করা দরকার। আশরু তলিবাতিন, হ্যাঁ মূল শব্দ। এবার যদি আমরা ছাত্রীর কাছে নিয়ে আসি গাড়ি, একটি গাড়ি, সাইয়ারাতুন ওয়াহিদাতুন, 2টি গাড়ি, সাইয়ারাতানি ইসনাতানি, 3টি গাড়ি, সালাসু সাইয়ারাতিন, দেখে বলেন, 4টি গাড়ি, আরবাউ সাইয়ারাতিন, 5টি গাড়ি, সাইয়ারাতিন, 6টি গাড়ি, 7টি গাড়ি, 8টি গাড়ি, 9টি গাড়ি, 10টি গাড়ি। শুধু একটাই জিনিস, পুরুষের ক্ষেত্রে মুজাক্কার থাকবে সংখ্যাটা, এখানে মানে ওখানে মুয়ান্না, এখানে মুজাক্কার। হ্যাঁ, অর্থাৎ মুজাক্কার বানাচ্ছি যখন ব্যক্তির স্ত্রীবাচক বা শব্দটা স্ত্রীবাচক, 3 থেকে 10-এর ক্ষেত্রে সংখ্যাটা হবে তখন মুজাক্কার। হ্যাঁ না, শব্দটা সালাসুন, মূল শব্দটা সালাসুন, মুদফের কারণে 1 পেশ কম, সালাসু, কিন্তু মূল শব্দটা সালাসুন। সালাসাতুন, কিন্তু যেহেতু মুদফ
পেশাটা কমে যায় আর কি। কেন সালাসু মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে? যদি বলেন 3 জন ছাত্রী, সালাসু তলিবাতিন। জি। 3টি গাড়ি, সালাসু সাইয়ারাতিন। 3টি ঘড়ি, সালাসু সাআতিন। 3টে ব্যাগ, সালাসু হাকিবাতিন। এগুলো হাঁটতে হাঁটতে চিন্তা করবেন, দেখবেন সেন্স ক্লিয়ার হয়ে গেছে। এবার আবার ওই জায়গাটা একটু ব্যাক করেন। কি আছে দেখেন, ব্র্যাকেটের সংখ্যা অনুযায়ী উত্তর দাও। কাম আখন লাকা, অলরেডি কিন্তু এর জাতীয় উত্তর একবার দিয়েছেন। অর্থ কি, তোমার কয়জন ভাই আছে? ব্র্যাকেটে কত আছে? 6। আচ্ছা, বলেন আমার আছে লি 6 জন ভাই। সিত্তাতু ইখওয়াতিন। এবার মুজাক্কার মুয়ান্নাস খেয়াল রাখতে হবে, মিশ্র আছে। এবার 2 নম্বর কোশ্চেন, কাম উক্তান লাকা। দেখেন এতক্ষণ কিন্তু শুধু মুজাক্কারে ছিলাম, এবার কিন্তু মিশ্র ঢুকে গেছি। কাম উক্তান লাকা, তোমার কয়জন বোন আছে? ব্র্যাকেটে কত আছে? কেন ছেলেদের ভাই বোন থাকে না? যাকে জিজ্ঞেস করছে ছেলে হলে লাকা, মেয়ে হলে লাকি। যেহেতু এখানে উল্লেখ নাই, তাহলে আমি কি আপনাদের লাকি জিজ্ঞেস করব? হ্যাঁ, আপনাদের কেউ লাকি আছেন এখানে? যে তাহলে কাম উক্তান লাকা, লাকি বলে কেউ বলেন ভুল না কিন্তু, কারণ কাকে বল জিজ্ঞেস করছেন উত্তর সে নাই এখানে, তাই বলছি না। জি, তাহলে তোমার কতজন বোন আছে? ব্র্যাকেটে কত আছে? 5। আমার আছে লি 5 বোন। কে? যেহেতু বোন, তাহলে সংখ্যা মুজাক্কার হবে খামসু আখাওয়াতিন। এটা ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি মিলাই ফেলবেন, খামসু আখাওয়াতিন। এরপর 3 নম্বর কোশ্চেন, কাম বাকারতান, কতগুলো গাভী? ফিল হুকুলি, মাঠে। মাঠে কতগুলো গাভী আছে? ব্র্যাকেটে কত আছে? 10। তাহলে ফিল হুকুলি 10টি গাভী। আশরু বাকারতিন। এবার 4 নাম্বার, কাম তলিবাতান জাদিদাতান, কতজন নতুন ছাত্রী? ফিল ফাসলি, শ্রেণীকক্ষে। ব্র্যাকেটে কত আছে? 9। শ্রেণীকক্ষে ফিল ফাসলি 9 জন ছাত্রী। তিসউ তলিবাতিন জাদিদাতিন, জুদুদিন, জুদুদিন বহুবচন। তাহলে ফিল ফাসলি তিসউ তলিবাতিন জুদুদিন। 9 নাম্বার, কাম তবিবাতান, কয়জন মহিলা ডাক্তার? ফিল মুস্তাশফাল উইলাদাতি, শিশু হাসপাতালে। শিশু হাসপাতালে। তাহলে ফিল মুস্তাশফাল উইলাদাতি, শিশু হাসপাতালে। ব্র্যাকেটে কত আছে? 8। 8 জন মহিলা ডাক্তার। সামানি তলিবাতিন, ফিল মুস্তাশফাল উইলাদাতি সামানি তলিবাতিন। 6 নাম্বার, কাম হাফিলাতান, কতগুলো বাস? ফিল জামিয়াতি, বিশ্ববিদ্যালয়ে। মানে বিশ্ববিদ্যালয়ে কতগুলো বাস আছে? ব্র্যাকেটে কত আছে? 6। তাহলে ফিল হাফিলাতি, ফিল জামিয়াতি, বিশ্ববিদ্যালয়ে। সিত্তু হাফিলাতিন, 6টি বাস আছে। এবার 7 নাম্বার, কাম ইবনান লাকা, তোমার কতজন ছেলে আছে? তাহলে আমার আছে লি 4 ছেলে।
কি হবে 4। দেখেন অনেকে আরবাউ বলতেছেন, ছেলে কি মুজাক্কার না মুয়ান্নাস? তাহলে আরবাউ না আরবাতু? আরবাতু আবনাইন, আরবাতু আবনাইন। জি, এখন তো মিক্সচার, খেয়াল কনসেন্ট্রেশন, কার কার ঘুম লাগছে এখন বুঝে যাবে। জি, এরপরে 8 নাম্বার, কাম বিনতান লাকা, তোমার কয়জন মেয়ে আছে? ব্র্যাকেটে কত আছে? 7 জন। তাহলে আমার আছে লি সাবউ বানাতিন, তাহলে লি সাবউ বানাতিন। 9 নাম্বার, কাম জামিয়াতান, কতগুলো বিশ্ববিদ্যালয়? ফি বালাদিকা, তোমার দেশে, মানে তোমার দেশে কয়টি বিশ্ববিদ্যালয় আছে? ব্র্যাকেটে কত আছে? 3। আমার দেশে ফি বালাদি, 3টি বিশ্ববিদ্যালয়। সালাসু, বিশ্ববিদ্যালয় মুয়ান্নাস, সালাসু জামিআতিন, সংখ্যা মুজাক্কার হবে তখন। যেটা গণনা করব সেটা যদি মুয়ান্নাস হয় তাহলে সংখ্যা মুজাক্কার। এবার 10 নাম্বার, কাম কিতাবান ইন্দাকা, তোমার কতগুলো বই আছে? ব্র্যাকেটে কত আছে? 8। তাহলে আমার আছে 8টি বই। ইন্দি সামানিয়াতু কুতুবিন, এবার তো মিশ্র। জি, 11 থেকে আজকে শেষ। দেখেন কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত গণনা করবেন। আগে ছিল পুরুষবাচক সংখ্যা, এবার স্ত্রীবাচক। সাইয়ারতুন অর্থ গাড়ি, তার বহুবচন সাইয়ারতুন, শুধু একটা আলিফ গোল তার আগে। এর পাশে উক্তুন বোন, তার বহুবচন আখাওয়াতুন। এর পাশে তলিবাতুন, তার বহুবচন। এর পাশে মাজাল্লাতুন মানে ম্যাগাজিন, তার বহুবচন মাজাল্লাতুন। বিনতুন মেয়ে, তার বহুবচন বানাতুন। সাতুন হলো ঘড়ি, তার বহুবচন সাআতুন। জি, অর্থাৎ গোলতার আগে একটা আলিফ, গোলতাটা খোলাতা। 1 থেকে 10 মুজাক্কার শব্দ, মুয়ান্নাস শব্দ। হাঁটতে বসতে বলতে বলতে দেখবেন অভ্যস্ত হয়ে গেছেন। আগামী আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদের, আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রথমেই শুনবো আপনারা 1 থেকে 10 পর্যন্ত ঠিকভাবে গণনা করতে পারেন কিনা, আপনারা পেলের যোগ্য হইলেন কিনা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ সবারই কষ্টকে আপনি কবুল করুন। এই যে সবাই সকালবেলা আগে ঘুম চোখে ফজরের সালাতের পরে কষ্ট করে কোরআনের ভালোবাসায়, আল্লাহর কথার ভালোবাসায় এখানে টিকে আছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ সবাইকে এইভাবে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করুন। শয়তান যেন আমাদের উপরে বিজয়ী হতে না পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ যেসব ভাইরা এসেছিল কিন্তু শয়তান যাদের উপরে বিজয়ী হয়েছে, আল্লাহ তাদের উপর থেকেও, মানে তাদেরকেও শয়তানের উপরে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পরিবারগুলোকে কবুল করুন। আমরা যেন প্রত্যেকটা পরিবারকে কোরআনের পরিবার বানাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ সারা বাংলাদেশে প্রত্যেকটি মুসলমানের কাছে আমরা কোরআনের দাওয়াত নিয়ে যেন পৌঁছাতে পারি, সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম। আর যেসব ভাইরা অনলাইনে আমাদের ক্লাস দেখছেন বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রহিম ভাই ক্লাসে দেখছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ তাকেও কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।